নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে আরেকটি রেসিপি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেটি হচ্ছে পেঁয়াজ কলির রেসিপি। এটি একটি অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। রেসিপিটি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কলির যে ফুলগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। দেখুন, এভাবে আমি কেটে নিচ্ছি। এটি আমি আলু দিয়ে ভাজি করব। যে কোনো কেউ এই রেসিপিটি করতে পারেন, যে রান্না জানেন না সেও করতে পারেন। এগুলোকে কাটার পরে ধোয়া যাবে না, ধুয়েই কাটতে হবে। ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ব্রাউন করে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে যে তেল আছে তার মধ্যেই আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এই তেলেই ভাজা হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ, একটু নেড়ে চেড়ে লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবে লঙ্কা দেবেন। এবার ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট যাবত আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। পেঁয়াজ কলিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুতে অনেক তেল আছে, এই তেলেই পেঁয়াজ কলি ভাজা হয়ে যাবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছু সময় যাবত নেড়ে চেড়ে ভাজি করে আমি নামিয়ে নেব। এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। খেতে অসাধারণ। ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।